কি দেখে মনে হচ্ছে না এই আমের আচারটা আমি তেল দিয়ে বানিয়েছি? কিন্তু না বন্ধুরা, তেল ছাড়া এত সুন্দর আর টেস্টি আমের আচার বানাবো, সেটা আপনারা একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তাও আবার কোনো রকম রোদে দেবার ঝামেলা ছাড়াই একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন আর সারা বছর রেখে খেতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের ইনস্ট্যান্ট তেল ছাড়া আমের আচারের রেসিপি। আজকের আমের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম মতো কাঁচা আম নিয়েছি। এখানে আমি আপনাদের আজকে অল্প আমের আচার বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে বেশি পরিমাণে বানাতে পারেন। আমি আমগুলোকে প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এভাবে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি যাতে আমের গায়ে কোনো জল না লেগে থাকে। আমগুলোকে অনেক দিন ভালো রাখবার জন্য এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। আমের গায়ে হোক বা হাতে বা যে বাটিতে আপনারা আম রাখছেন সেই বাটিতে যেন কোনো রকম জল না থাকে। এভাবে আমের খোসা ছাড়িয়ে নেব। এবার আমটাকে আমি দুভাগ করে মাঝখান থেকে এরম বিচি বার করে নিয়েছি। এরপরে আমগুলোকে আমি এইভাবে একটা ইউনিক শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা আমগুলো কাটতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে সব গোল গোল চাকচাক করে এইভাবে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেশি মোটাভাবেও কাটিনি আবার বেশি পাতলাও না। একবার এইভাবেই আম কেটে আপনারা আচার বানাবেন, একটু অন্যরকম লুক আসবে। এবার আমের স্লাইসগুলোকে আমি একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। আপনারা এখানে চাইলে পাউডার চিনিও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে চিনিটাকে আমি ভালো করে আমের সাথে মাখিয়ে নিচ্ছি। এখানে 700 গ্রাম আম আমি নিয়েছি, তার জন্য 1 কাপ চিনি দিচ্ছি। যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও হাফ কাপ চিনি অ্যাড করতে পারেন। এবার এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যতক্ষণ আমাদের আমটা রেস্টে আছে ততক্ষণ আমরা চটজলদি একটা আমের ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্যান নিয়েছি, আর প্যানটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ মৌরি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি 1 মিনিট মতো হালকা রোস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে, আর এটাকে আমি ভাজবো না। এই দেখুন বন্ধুরা, আমার এটা হালকা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার মশলাটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব, কিন্তু একদম মিহি করে এটা পাউডার করব না, হালকা একটু গুঁড়ো গুঁড়ো থাকবে, এইভাবে আমাদের গুঁড়ো করতে হবে। আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমটাকে আমরা এবার চেক করে নেব। এই দেখুন আম দিয়ে কত জল বেরিয়েছে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর আম আর চিনির যে মিক্সারটা ছিল এটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু এখনও পুরোপুরি গলে যায়নি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো, আর চিনিটাকে আমি পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে আর ফুটতে শুরু হয়েছে। এই সময় আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো বিট নুন আর সামান্য একটু সাদা নুন। আর কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ মতো হলুদ পাউডার। এবার সব কিছুকে আমি একসাথে মিক্স করে নেব। এবার আম আর চিনি দিয়ে যে জলটা বেরিয়েছে সেটা ফুটিয়ে শুকনো হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই দেখুন জলটা আমাদের অনেকটা শুকিয়ে এসেছে। এই সময় আমি এখানে 3 চামচ মতো হোয়াইট ভিনিগার অ্যাড করছি। ভিনিগার দেবার ফলে আমের আচারটা অনেক দিন ভালো থাকে। আমটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমটা আমার অনেক নরম হয়ে গেছে এবং জলটা অনেক শুকিয়ে এসেছে। এবার আমি ভাজা মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর আমের সাথে মশলাটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। তাহলে আমাদের তেল ছাড়া আমের আচার একদম রেডি। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, তেল ছাড়া কত সুন্দর আমের আচার আমরা 10 মিনিটের মধ্যে বানিয়ে নিলাম, তাও আবার ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে।
তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।